আপুরা যখন দেখবে কোনো কাপড় মানে সেলাই করতে একটু কষ্ট হয়, বিশেষ করে এই যে আমি স্কুল ড্রেসটা সেলাই করছি, এ ধরনের কাপড় সেলাই করতে অনেক অনেক বেশি কষ্ট হয় দেখো। এবং এই ধরনের জামাতে ফিতা আটকানো কষ্ট, মাঝখান থেকে ফিতা যখন অনেক সময় আটকাতে যায় তখন ভিতরে গুজ ধরে জলে দলা পাকিয়ে যায় অথবা ফিনিশিংটা ভালো হয় না। তখন তোমরা আগেই ফিতাটাকে একটা পার্টের সাথে সেট করে নিবা, যেমনটা আমি নিচ্ছি এখন। দেখো সুন্দর করে একটা পার্টে সেট করে নিবা। যখন একটা পার্টে সেট করে নিবা তখন কিন্তু এটা আটকে যাবে, আর তোমার ওই যে কি বলবো, নড়াচড়ার কোনো সুযোগ থাকবে না, নষ্ট হওয়ার সুযোগ থাকবে না। দেন তোমরা আবার এটার উপর দিয়ে সেলাই করবে। হ্যাঁ, একটু সময় লাগবে, আমি বারবার বলছি এ ধরনের কাজ খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হয়। তো দেখা যায় যে সুতি কাপড়গুলোতে আমাদের এত রকম চিন্তা ভাবনা করতে হয় না, সুতি কাপড়গুলো কিন্তু আমরা খুব সহজে সেলাই করে ফেলতে পারি। বাট আচ্ছা দেখো, আমি এটা সেলাই করছি, দেখছো ফিনিশিং লেভেলটা কত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। কিন্তু তুমি যদি দুই পাট একসাথে সেলাই করতে এত সুন্দর কিন্তু হইতো না। এখনও সেম, আমরা আবারও সেম করছি। দেখো আবারও এখানে রাখছি, রেখে আগে এটা সেলাই করে নিব, আটকে নিব আর কি। এখানে আপু আর তোমাদেরকে পিন দিয়ে আটকাতে বলবো না, কারণ পিন দিয়ে আটকালে সমস্যা হবে, পিন খুলতে হবে, সেই আবার নড়ে চড়ে যাবে। ওকে, আমার এখানে একটু সমস্যা হয়েছে, আমি একটু খুলে নিছি। হ্যাঁ, সুতাটা মাথাটা, কারণ ফিনিশিং কোনোভাবেই নষ্ট হোক আমি সেটা চাই না। তো দেখো আবার সুন্দর করে উপরের পাটটা দিয়ে দিলাম। তো কেমন লাগে আপুর পদ্ধতিগুলো অবশ্যই লিখতে ভুলবা না, অবশ্যই ভুলবা না। আর যারা কন্টেস্ট খেলছো তারা অবশ্যই শেয়ার করবা নিয়মিত, কারণ কন্টেস্টে জিতলেই তুমি আপুর কোর্স করতে পারবে একদম ফ্রিতে। নাও দুপাশটাই সেলাই হয়ে গেছে, এখন খুলে দেখাবো। দেখো ফিতার ফিনিশিংটা কত সুন্দর হয়েছে, এই দেখছো ফিতা অনেকের কিন্তু এই জায়গাটায় নষ্ট হয়ে যায়, আর এটা আয়রন করতে হবে, আয়রন করলে ফোলা ফোলা ভাবটা ঠিক হয়ে যাবে। আর এই ফিতাটা একটু ইউনিক স্টাইলে করছি, দেখছো, কারণ কি বলবো, ইউনিক কাজ করতে আমার খুবই ভালো লাগে। যারা এখনও নতুন আপুর পেজটা ফলো দাও নাই, ফলো দিবা, আর নিয়মিত লাইক কমেন্ট করবা, তাহলে এই ভিডিওগুলো তোমরা বেশি বেশি পেয়ে যাবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।